আমার নাম মোহাম্মদ তারিকুল ইসলাম। আমি পানাহাট ভিন্ন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছি। 2024 সালে এসএসসি পরীক্ষা দিয়েছি, এসএসসি পরীক্ষায় পাশ করছি। আমি একটা প্রশংসাপত্র নেওয়ার জন্য কলেজে ভর্তি হওয়ার জন্য আসছিলাম। স্যার আমার 500 টাকার ছাড়া প্রশংসাপত্র দেয় না, বলছে যে 500 টাকা দিতে হবে তারপর প্রশংসাপত্র। আর আমার খুবই জরুরি কাগজটা, তার কারণ স্যার আমাদের কলেজের স্যার চাচ্ছে যে তোমরা তাড়াতাড়ি কাগজটা জমা দাও। আর স্যার 500 টাকার বিনিময়ে আমাদের কাগজটা দিছে। আমারটা 500 টাকাই আন্দোলন চলাকালীন আমারটা 500 টাকা নিছে। দর্শক, শুনছিলাম একজন শিক্ষার্থীর কথা, 500 টাকা হলে প্রশংসাপত্র পাবে, নইলে সে প্রশংসাপত্র পাবে না। তার ভবিষ্যৎ এখানেই অন্ধকার, সে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে না। কেননা আমরা জানি যে বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার ক্ষেত্রে একটি প্রশংসাপত্রের ভূমিকা অনেক বেশি। সেক্ষেত্রে সে তার প্রাক্তন স্কুল থেকে সে একটা প্রশংসাপত্র নিতে এসেছিল। প্রধান শিক্ষক তাকে বলেছে 500 টাকা হলে বোধহয় সে প্রশংসাপত্র পাবে, নতুবা সে পাবে না। তাহলে বর্তমান শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থা কোথায় যাচ্ছে, বা বর্তমান শিক্ষকরা কিভাবে পরিচালনা করছিল এই বাংলাদেশ শিক্ষা ব্যবস্থা, আপনারাই দেখুন। আমার নাম মোসাম্মদ খালেদা আক্তার। আমরা শুধু আমাদের স্কুলের হেড স্যার নয়, বরং তার সাথে দুর্নীতি বা শিক্ষকদেরও পদত্যাগ চাই। আমাদের অভিমত হলো, আমাদের প্রধান শিক্ষক তিনি ছিলেন 2013 সাল থেকে 2024 সাল পর্যন্ত যতগুলা উন্নয়নের জন্য, স্কুল উন্নয়নের জন্য টাকা পয়সা দেওয়া সবগুলো আত্মসাৎ করেছেন। আমার 2020-21 সালের আমি ব্যাচ, মানে সেইখানে করোনাকালীন সময় আমি অটো পাস ছিলাম। ওইখানে ফর্ম ফিল আপের টাকা ফেরত দেওয়া, আশেপাশে সব স্কুলে ফর্ম ফিল আপের টাকা ফেরত দেওয়া হয়েছে। আমাদের স্কুলে 35 জন স্টুডেন্টের টাকা আত্মসাৎ করা হয়েছে। অনেক অনিয়ম আছে, তার মধ্যে কাগজপত্র নেওয়া, এই যে কোনো সনদপত্র বা প্রশংসাপত্র নিতে গেলে 500, 1000, 200 সবকিছু দাবি করতে। আমি 2021 সালে পরীক্ষা দিয়েছি, এখন 24 সালের প্রায় শেষের দিকে। আমি এখন পর্যন্ত আমার এসএসসি সার্টিফিকেট পাইনি। চাইতে আসলে বলে যে এখনো দিনাজপুর আছে, আমাদের বোর্ড দিনাজপুরে আছে, তোমাকে হয় গিয়ে আনতে হবে। আমি একটা নাম্বার দিয়েছি, এই নাম্বারে যোগাযোগ করে ওরাতে 500 টাকা ধরাই দিও, নাহলে আমাকে 2000 টাকা দাও, আমি আনিয়ে দিয়েছি। আমরা সবাই চাই তার পদত্যাগ, আমাদের দাবি এক দবা এক, আমরা তার পদত্যাগ চাই। কারণ এমন দুর্নীতি বা শিক্ষক আমাদের দরকার নেই। আমি সহকারী শিক্ষক, পাহাড় ঘেনা বিশ্ববিদ্যালয়, মোহাম্মদ হায়দার আলী। আমাদের বিষয় হলো কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, আমরা হলো দুর্নীতির বিরুদ্ধে। 2013 সাল থেকে অদ্যাবধি হেডমাস্টার যে দুর্নীতি করেছে, তার দুর্নীতির বিরুদ্ধে আমাদের আজকের এই কর্মসূচি। আমরা আছি, ছাত্র সংগঠন আছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা আছে, অভিভাবক আছে, শিক্ষক মন্ডলী আছে, কর্মচারী আছে, সবাই এই দুর্নীতিবাদ মোস্তাক আহমেদ পদত্যাগ চাই। আমি বলেছি উনি আওয়ামী লীগ গভর্নমেন্টের একজন এজেন্ডা, এবং ওনার মামাতো ভাই সভাপতি স্কুল পানাঘাট ঘিন্না বিশ্ববিদ্যালয় ঘিন্নই মৌজায়, আর ওনার প্রতিষ্ঠানের কমিটি সভাপতি ওনার বাড়ি, উনি হেডমাস্টার। সবকিছু ওনারা দুইজনে লুটপাট করে খেয়েছে। আমাদের দাবি এই দুর্নীতিবাদ প্রধান শিক্ষকের অপসারণ চাই, এক দফায় এক দাবি, হেডমাস্টারের পদত্যাগ চাই। আচ্ছা।